সাগনিকারই আছে, শুধু নোয়া বাকি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু করি তাহলে। আরে শোন, প্রথমে আজকে ডিএলএড টা শুরু করি। তো ডিএল করিয়েছিল তোর হচ্ছে, এক হচ্ছে তো শুরু করেছিল র্যান্ডম নাম্বার, তো র্যান্ডম নাম্বারের র্যান্ডমনেস চেক, তারপরে হচ্ছে গিয়ে র্যান্ডম ওয়ার্ক প্রবলেম। আচ্ছা র্যান্ডম ওয়াক শুধু 1D তে করিয়েছে না? না, 1D 2D দুটোই করিয়েছে। 2D করিয়েছে। আচ্ছা, 2D বসে করায়নি, 2Dর প্রবলেম দিয়ে দিয়েছিল। 2D দেবে পরীক্ষায়? হ্যাঁ, আগের বার 2D পরীক্ষায় দিয়েছিল। ও রেন কি রেনফল বললি, তো রেনফলের প্রবলেম তো দেখছি না অ্যাসাইনমেন্টে। আচ্ছা, তো লাস্টের প্রবলেমটা দেখ, একদম প্রীতম যেটা করেছে লাস্টে করে রেখেছে। আছে রেনফলের প্রবলেম আছে। এটা কি রেনফল নাকি? হ্যাঁ, আজকে ডিএলআর করে দেবো পুরো, কালকে এসএনআর একটা কাল করে দেবো। আচ্ছা এবার কি দুটো প্রবলেম করতে হবে আগের বারের মতো? হ্যাঁ। ওহ, এই ঝাড়ঝালানি লোকগুলো আর মরছে না। আরে ডিএলএডটা এসএনআর কি দেবে জানি না, বলেনি। যদি এসএনআর আমাদের ইয়েতে বলেছে খুব সোজা দেবে, তোর হচ্ছে কম্পিউটার সিমুলেশনে। এসএনআরটার তো একেবারে মুখে চোখে যাই হোক, আবার এখানে অনেক শত্রু আছে, রেকর্ড করে পাঠিয়ে দেবে আমার নাম। এই এখানে ডেইলি মদ খায়, ডেইলি মদ খায়, সিরিয়াসলি শুক্রবারে মদ খায়। বলিস না এসব। তুই কোথা থেকে জানিস? সিরিয়াসলি। আরে আমি শুক্রবারে, পাঠিয়ে দেবে ফেসে। আরে কোন দিন যেন শুক্রবার ক্লাস ছিল, তো আমি ভেবেছি স্যার মানে নামাজ করে আসলো ঘামতে ঘামতে, আরে গন্ধ বেরম মনে হলো। চল কি যে বলে ছেলেটা। আরে ওর মুখ চোখ দেখে তো তাই মনে হয় মদ খায় প্রচুর। এসব বলতে নেই, সেইটার জন্য। এটা শতপথী ভাবছিল আপলোড করবে ইউটিউবে, তুই এমন বলে দিলি আর হবে না। আরে আমি রেকর্ড করে দিই। ডিপেন্ড করছে। শুরু কর। তখন একটু বাইরে ছিলাম, একটু বলতো ডিএল স্যারকে কোন কোন কোড গুলো এক্সামে মানে আসবে বললি, মানে অ্যাসাইনমেন্টে আছে বললি, তখন একটু বাইরে ছিলাম। আচ্ছা সরি, এখানে জিএডিট প্যারালালে দুটো খোলা যায় না। আরে পরপর দেখে করিয়ে দিচ্ছি না কোডগুলো। ফার্স্টে ফার্স্টে হচ্ছে গিয়ে র্যান্ডম নাম্বারের প্রবলেম। তো এটা হচ্ছে কংগ্রুয়েন্ট মেথড, এটা হচ্ছে একটা অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদমের মাধ্যমে তোকে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে, আর সেই র্যান্ডম নাম্বারটাকে টেস্ট করতে হবে যে কতটা র্যান্ডমনেস আছে। তো ফার্স্ট মেথডটা হচ্ছে কংগ্রুয়েন্ট মেথড। তো কংগ্রুয়েন্ট মেথডের মধ্যে তোকে যেভাবে র্যান্ডম নাম্বারটা তৈরি করবি, সেটা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার হচ্ছে আর আই প্লাস 1 সমান হচ্ছে মড এ ইন্টু আর আই প্লাস সি কমা এম। তো এটা হচ্ছে মড ফাংশন। তো মড ফাংশনের যে ফার্স্ট পার্টটাকে সেকেন্ড পার্ট দিয়ে ভাগ করা হয়, দিয়ে যেটা হচ্ছে রিমাইন্ডার, সেই রিমাইন্ডারটা এখানে আসে। বুঝতে পারছিস? রিমাইন্ডারটা কোথায় আসে? ওই আইতে নাকি কোথায়? তোর মড ফাংশনের যে এই ফাংশনটা, এই ফাংশনের ফার্স্ট যে পার্টটা আছে না, এই ফার্স্ট পার্টটাকে সেকেন্ড পার্ট দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে? দিয়ে যে রিমাইন্ডারটা আসে সেটা হচ্ছে আউটপুট। তাহলে এই যে আউটপুটটা পাচ্ছি, এটা হচ্ছে এই রিমাইন্ডার। এবার বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ, মানে আর আই প্লাস 1টা হচ্ছে রিমাইন্ডারটা, তাই তো? হ্যাঁ, রিমাইন্ডার। তাহলে প্রথমে হচ্ছে এই যে এই ফাংশনটা, এই যে এখানে কংগ্রুয়েন্ট মেথডে আমি যদি র্যান্ডম নাম্বার তৈরি করতে চাই, তাহলে আমার কি ঢুকছে,
তো এই কংগ্রুয়েন্ট মেথডে যদি আমি র্যান্ডম নাম্বার তৈরি করতে যাই, তাহলে প্রথমে আমাকে এ সি এম এগুলোর ভ্যালু, এ বা এ সি এম এগুলোর ভ্যালু দিতে হবে। পাশাপাশি শুরুতে যে আমার যে একটা নাম্বার ফিড করতে হবে সেটাকে বলা হয় সিড নাম্বার, যেটাকে আমি আর আই দিয়ে লিখছি। তো প্রথমে আমি এই যে সিড নাম্বারটাকে ফিড করব, এবার তারপর আমি একটা তোর হচ্ছে গিয়ে আউটপুট পাবো, যেটা হচ্ছে গিয়ে তোর রিমাইন্ডারটা। সেই রিমাইন্ডারটা একটা র্যান্ডম নাম্বার। এবার সেটাকে আমি এই যে লুপের মধ্যে, এই যে লুপ, এই লুপের মধ্যে রান করাবো। তো প্রথমে যেটাকে রিমাইন্ডারটা পেলাম সেটা লুপে গিয়ে আবার সেটা সিড হিসাবে কাজ করবে, আবার তারপর যে রিমাইন্ডারটা পারবো সেটা আবার ফার্স্ট ভ্যালুটা কি আর আই প্লাস 1টা আসবে প্রথম র্যান্ডম নাম্বারটা? প্রথম আসবে আর আই প্লাস 1 লিখে বলবো কি? তোর যে শোন না, বলছি যে সিড ভ্যালুটা আছে ওটা তুই এইখানে কি দিয়েছিস? এখানে সিড ভ্যালু আমি এখানে রিড করাবো পরে। এটা তো স্যার আচ্ছা, বলে দিবে আচ্ছা, ফার্স্টে input। সিড ভ্যালুটা। সিড ভ্যালু, আচ্ছা, এ সিড ভ্যালু এগুলো দেওয়া থাকবে, বা বলা থাকবে নিজের মতো একটা নিয়ে নাও। আচ্ছা হ্যালো এগুলো হ্যালো, impact একটা কি কথা করবে? বলি হ্যালো, বলি একটা কথা বলি। বল। শোন, যাদের ক্ষেত্রে যদি অসুবিধা হচ্ছে এই রিডিং মানে রিড করানো প্রসেস বা এত কিছু কোড লিখতে, শোন এক্সামে কিন্তু যে কোনো একটা ভ্যালুর জন্য হবে, সেক্ষেত্রে ওই রাইট রিড স্টেটমেন্ট উড়িয়ে ডাইরেক্ট ওখানে তুই এ ইকুয়াল টু সি ইকুয়াল টু সিড ভ্যালু যদি দেওয়া থাকে কোনো, ডাইরেক্ট কোডে ঢুকিয়ে দিস। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য করা আছে, তো অনেকগুলো ভ্যালু লাগবে, তাহলে অনেকগুলো ভ্যালুর জন্য আমি রিড আর রাইট স্টেটমেন্ট করেছি। আগে তোরা অ্যালগরিদমটা বুঝতে পারছিস তো, কি করে র্যান্ডম নাম্বারটা জেনারেট হচ্ছে? অনিমেষ কি সাজেস্ট করলো, মানে কি বললো? ও বললো যে এখানে রাইট রিড না করে এ সমান হচ্ছে ভ্যালু, সি সমান ভ্যালু, সি সমান ভ্যালু দিয়ে দিতে। মানে তুই ও আগে আচ্ছা অ্যাসাইন আচ্ছা, করে বুঝেছি দিবি বুঝেছি, কোডের মধ্যে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওদের মধ্যে অ্যাসাইন তোরা আচ্ছা এ আর সি টা মোটামুটি কিরকম রেঞ্জে নিতে হয়, এ সি আর সি এর ভ্যালু? এসি লাস্ট ছিল 8:45, 8 আর এরকমই দিয়েছিল, একটা দিয়েছিল ARC 8.0। হ্যালো, এ বললাম তোর মড এ এ স্টার আর আই প্লাস সি কমা এম, এটার মানে কি? এইটাই তো বলছিলাম, দাঁড়া লিখে বোঝাচ্ছি দাঁড়া। এটাই হচ্ছে তোর অ্যালগরিদম। এটাই তিনটে রেঞ্জ একবার বলতো, একটা হচ্ছে 8, 48 আর কত 499 না কি বললো? আর ওগুলো হচ্ছে রেঞ্জ দিয়ে দেবে তোকে। যদি না দেওয়া থাকে তখন সেই আমি এই হয়তো 10,000 ধরে তোকে ফেললাম, দিবে, গন্ডগোল হয়ে যাবে। ওটা দেবে, ওটা question, দেবে। ওটা তোকে দেবে। মানে দেখ র্যান্ডম নাম্বার তো প্রচুর আছে, তোকে এই ভ্যালুটা দিবে কারণ তুই যে কোনো একটা নাম্বার থেকে তো শুরু করবি র্যান্ডম নাম্বার জেনারেট করা, তো তোকে প্রথম নাম্বারটা জেনারেট করার জন্য দিয়ে দিবে। আচ্ছা এই দেখ, তোর হচ্ছে একটা মড ফাংশন কি করে কাজ করে। তুই একটা মড ফাংশন নিলি, মড এ কমা বি। এটা এই ফাংশনটা হচ্ছে গিয়ে তোকে ফার্স্টে এ কে বি দিয়ে ভাগ করবে, এই যে রিমাইন্ডারটা থাকবে এটা হচ্ছে আউটপুট। এটা বুঝতে পারছিস তো মড ফাংশন কি করে কাজ করছে? হ্যাঁ, তো তোর ফার্স্টে হচ্ছে র্যান্ডম নাম্বার কংগ্রুয়েন্ট মেথডে তোর হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য তোকে ফার্স্টে একটা সিড ভ্যালু প্রোভাইড করছিস। তারপর একটা অ্যালগরিদম আছে যেটা হচ্ছে আর আই প্লাস 1 ইকুয়ালস হচ্ছে মড অফ। সিড ভ্যালু মানে কি ওই যে ভ্যালুটা থেকে আমাকে শুরু করতে বলবে? হ্যাঁ, প্লাস সি কমা এম, এটা হচ্ছে অ্যালগরিদম। তাহলে এই সিড ভ্যালুটাকে ফার্স্টে তুই এখানে তুই করলি, ফিড করলি আর আই হিসাবে। তাহলে আর 1, তাহলে সিড ভ্যালুটা হলো আর 1, তুই এখানে করলি, ফিড করলি। তুই তাহলে এখানে যে আর 2টা পাবি এই অ্যালগরিদমের আউটপুট হিসাবে, এটা হচ্ছে তোর ফার্স্ট র্যান্ডম নাম্বার। এবার তুই লুপে রান করাবি, এটাকে বারবার লুপে রান করাবি, এই দিয়ে আর 2টাকে আবার এখানে ফিড করালি। দেন আরেকটা তুই এখান থেকে আরেকটা পাবি র্যান্ডম নাম্বার আর3, দেন সেটাকে আরেকবার ফিড করালি এখানে, তারপরে আর4 পালি। এরকম করতে করতে তুই হচ্ছে অনেকবার লুপে রান করাবি। ধর 10,000 বার লুপে রান করাচ্ছিস, 10,000 বার। তাহলে তুই আলটিমেটলি 10,000 - 1 সমান 9,999টা র্যান্ডম নাম্বার পেয়ে গেলি। বুঝতে পারলি? হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ,
এবার এটাই করছিলাম তোর হচ্ছে এই প্রোগ্রামে। এবার দেখ প্রোগ্রামটা দেখ, তো প্রোগ্রামে আমি প্রথমে হচ্ছে কতবার তোর হচ্ছে লুপটা রান করাবো সেটাকে হচ্ছে একটা প্যারামিটার দিয়ে সেট করে দিলাম। এম এর ভ্যালু হচ্ছে 3 2 7 6 8 9, এটা ডিএল দিয়েছিল ভ্যালুটা। এবার গিয়ে হচ্ছে আমি রিয়েল ইন্টিজার ডিক্লেয়ার করলাম, কোনগুলো কি ডিক্লেয়ার করবো পরে বলছি। একটা ফাইল খুললাম যেটাতে আমি হচ্ছে স্টোর করবো র্যান্ডম নাম্বার গুলোকে। এবার হচ্ছে আমার এইখানে এই অ্যালগোরিদমটাকে রান করার জন্য এর ভ্যালু, সি এর ভ্যালু আর হচ্ছে একটা সিড ভ্যালু দরকার ফার্স্টে। তো আমি একটা রাইট স্টেটমেন্ট দিলাম যাতে এ সি আর সিডের ভ্যালুটা প্রোভাইড করতে, দিয়ে রিড স্টেটমেন্ট দিয়ে এ সি আর সিডের ভ্যালুটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এরপরে আমরা সিস্টেম জেনারেটেড র্যান্ডম নাম্বার বের করবো যেটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। কিন্তু এখানে আমি সিড ভ্যালু তো যে কোনো কিছু দিতে পারি না, তাহলে আমি সিড ভ্যালু যে কোনো কিছু সিড ভ্যালু দিতে পারি। ওই জন্য যাতে সিড ভ্যালুটা 0 আর 1 এর মধ্যে ভ্যারি করে, ওই জন্য আমি এই যে ফার্স্ট সিড ভ্যালুটাকে এই যে এই প্যারামিটার নাম্বারটা আছে এই প্যারামিটার নাম্বার দিয়ে ভাগ করে দিলাম। এবারে দেখ এখানে একটা ফ্লোটিং পয়েন্ট অপারেশন করেছি, ফ্লোট অফ সিড। কারণ হচ্ছে এখানে দেখ সিডটাকে আমি ইন্টিজার হিসাবে ডিফাইন করেছি আর এমটাও একটা ইন্টিজার। বাট এখানে তোর দেখ তোর যেটা হচ্ছে গিয়ে R1 যে র্যান্ডম নাম্বারটা, আমি যেখানে র্যান্ডম নাম্বারটা স্টোর করছি সেটা একটা রিয়েল নাম্বার। তাহলে আমি যদি ইন্টিজার দিয়ে ইন্টিজার ভাগ করি, এটা ধর একটা ছোট্ট ইন্টিজার 800 আর এটা হচ্ছে ধর 3000 এত কিছু, এটা একের থেকে কম। ইন্টিজার ডিভিশনে এটা হচ্ছে যদি তুই রিয়েলি ডিভিশন করিস 0.123 কিছু একটা বেরোবে, কিন্তু তুই যদি ইন্টিজার ডিভিশনের নিয়ম করিস তাহলে ওটাকে হচ্ছে ইন্টিজার হিসাবে নিলে ওটাকে 0 নিয়ে নেবে। ওই জন্য আমি এটাকে ফ্লোট হিসাবে দিয়ে দিলাম যাতে এটা একটা রিয়েল নাম্বার হয়ে যায়। এই ফ্লোট মানে কি? ফ্লোটের কাজ কি? ফ্লোট হচ্ছে রিয়েল নাম্বার, ওই যে পয়েন্টের পিছনে অনেক বড় নাম্বার নিতে পারে ফ্লোট। আর এইখানে যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে র্যান্ডম নাম্বার সব দশমিক এগুলোতে আসবে তো? হ্যাঁ, ওই জন্য দেখ এম দিয়ে ভাগ করছি। এই যে সিডটাকে নিলাম সেটাকে এম দিয়ে ভাগ করে দিচ্ছি আমার ফার্স্ট র্যান্ডম নাম্বার হিসাবে। বুঝতে পারলি এখানে? হ্যাঁ, এখানে ব্যাপারটা হলো যে মানে এম যত নিবি তত দূর অব্দি আমাকে র্যান্ডম নাম্বার দেবে। মানে এম যদি আমি 10,000 নিই তাহলে আমার র্যান্ডম নাম্বারের রেঞ্জটা হবে 0 থেকে 10,000। এবার ওটাকেই আমি 0 থেকে 1 করার জন্য পুরো র্যান্ডম নাম্বার গুলোকে এম দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে ওটা 0 থেকে 1 এ চলে আসলো আমার। ও মানে আমার তো এম তো 327,689 অত বড়, কিন্তু আমার যেহেতু 0 থেকে 1 এর মধ্যে পাইতে হবে তাই এম দিয়ে ভাগ করব। হ্যাঁ, ওই এম দিয়ে ভাগ করে যাতে মানে এটা শুধু সিস্টেম জেনারেটরের জন্যই তো? না এটা কনগ্রুয়েন্ট মেথডে সবকিছুতে আমি 0 to 1 ই রাখবি। ও আচ্ছা, এটা কনগ্রুয়েন্ট মেথড আমি বলছি। হ্যাঁ, সিস্টেম জেনারেটর যখন তুই করবি অটোমেটিক্যালি 0 to 1 দেবে। তোকে ওটাকে কাজ করাতে গেলে পরে আবার চেঞ্জ করতে হয় র্যান্ডম নাম্বারের ইয়েটা, সেটা পরে আসা যাবে। তো এটা হচ্ছে তোর তো ফার্স্ট র্যান্ডম নাম্বারটা আমি সিডটাকে র্যান্ডম নাম্বার হিসেবে পেয়ে গেলাম 0 থেকে 1 এর মধ্যে ভাগ করলাম। এবার হচ্ছে সেটাকে আমি এই ফাইলে লিখে নিলাম R1 এক নাম্বার ফাইলে R1 of 1। এখানে ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে এবার এই ওই কংগ্রুয়েন্ট মেথডে অন্যান্য র্যান্ডম নাম্বারগুলোকে জেনারেট করব। তো আমি একটা আলাদা সেপারেট অ্যারেতে সিডটাকে ঢুকিয়ে দিলাম R1 সমান সিড। এবার হচ্ছে এই যে অ্যারেটা 1 থেকে m-1 পর্যন্ত রান করাচ্ছি। এটা কেন m-1 কেন? দেখ তোকে তো m নাম্বারস অফ র্যান্ডম নাম্বার জেনারেট করছিস, তো 327,689 ফার্স্ট র্যান্ডম নাম্বারটা অলরেডি সিড হিসাবে জেনারেট হয়ে গেছে, তাহলে তো ওর থেকে একটা কম পাবি। ও আচ্ছা, কারণ এখানে দেখ i+1 হচ্ছে s হচ্ছে m পর্যন্ত পৌঁছে যাবে। এটা যদি 1 দিই এটা 2 নাম্বার হবে, এটা যদি 2 দিই এটা 3 নাম্বার হবে। এবার হচ্ছে এখানে কংগ্রুয়েন্ট মেথডের যে অ্যালগরিদমটা ডিসকাস করলাম ওই অ্যালগরিদমে আমি এখানে র্যান্ডম নাম্বার জেনারেট করছি। এবার হচ্ছে সেম হচ্ছে ও হচ্ছে একটা বড় র্যান্ডম নাম্বার তৈরি হবে, মানে 0 থেকে 1 এ তৈরি হবে না, যেহেতু আমি সিডের অরিজিনাল ভ্যালুটা এখানে ইয়ে করেছি, পুট করেছি এখানটাতে। তাহলে তোর হচ্ছে একটা ধর 10,000 12,000। হ্যাঁ, তো আমি ওটাকে এম দিয়ে ভাগ করে দিলাম, এখানে ফ্লোট করে দিয়ে ফ্লোট বাই এম দিয়ে ভাগ করে দিলাম। এটা ফ্লোট না করলেও চলতো, হয়ে যেত, লিখে রেখেছি জাস্ট। এবার ওটাকে একটা কোশ্চেন আছে শতপথী, বল। ফার্স্টে যে তুই R1 টাকে ফ্লোট সিড বাই এম করলি ওখানে R1 of 1 টাকে,
হ্যাঁ ওখানে একবার ডিভাইড করলি, আবার পরে এসে ডু লুপের মধ্যে একবার ডিভাইড করছিস, মানে ডবল বার ডিভাইড হয়ে গেল না? আর ওয়ান কে ডিভাইড করিনি আমি, আর টু থেকে ডিভাইড হচ্ছে দেখ। আর এখানে লুপটা 1 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এখানে i+1 হচ্ছে ফার্স্ট শুরু হবে আর না, তাহলে তোর কিন্তু মানে ওই লুপে যে R1 টাকে টানছে, R1 এর ভ্যালুটা কিন্তু ফ্লোট অফ সিডটাকে টানা উচিত ছিল। না না, আর ওয়ান টানছে না, আর ওয়ান অফ ওয়ান টানছে না, দেখ আর ওয়ান টানছে। আর ওয়ানটা ও আচ্ছা আচ্ছা, সরি হ্যাঁ, R1 টাকে টানছে, হ্যাঁ R1 টা টান। আর ওয়ানটা হচ্ছে যে অ্যারেটা, ওটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, আর যেটা হচ্ছে আর অ্যারে ওটা হচ্ছে যে কোনো ভ্যালু নিতে পারে। এটা বুঝতে পারছো? আচ্ছা, যে তুই R1 আর আর দুটো আলাদা করেছিস, হ্যাঁ ঠিক আছে। আরটাকে যদি এম দিয়ে ভাগ করে দিই তাহলে আমি আর1 পাবো। এখানে লিখে দিচ্ছি, দাঁড়া। লিখলে দেখা যাবে না এখানে, ছাড়। এবার হচ্ছে কি আমি ওটাকে ফ্লোট দিয়ে ভাগ করে দিলাম, তো আর1 যে অ্যারে ওটাতে আমার র্যান্ডম নাম্বারগুলো সেভ হয়ে গেল। এখান পর্যন্ত কারো অসুবিধা আছে? আচ্ছা কারো? না। এবার হচ্ছে র্যান্ডম নাম্বারগুলো জেনারেট হলো, আমি ওটাকে এবারে টেস্ট করব। তো টেস্টের জন্য একটা হচ্ছে গিয়ে তোর সাবরুটিন তৈরি করা আছে, টেস্টার সাবরুটিন। এখানে আর1 যে অ্যারেটা, এগুলো হচ্ছে র্যান্ডম নাম্বার যেটা 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে। আর এম হচ্ছে নাম্বার অফ র্যান্ডম নাম্বারস ক্রিয়েটেড, কতগুলো র্যান্ডম নাম্বার তৈরি করছি। তাহলে আমি এখানে যে টেস্টার সাবরুটিনটা কল করব তার হচ্ছে দুটো সাবরুটিনের মধ্যে ভ্যারিয়েবল আর1 আর এম। তো এখানে আর1 হচ্ছে রিয়েল, যেহেতু র্যান্ডম নাম্বার 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে ভ্যারি। তারপর হচ্ছে একটা সাম, যেটা পরে দেখা যাবে হিস্টোগ্রাম টেস্ট, যেটা হচ্ছে তোর গিয়ে মিন টেস্ট এই সবে কাজে লাগবে। একটা মিন আছে, মিনটাও রিয়েল। তারপর হচ্ছে ভ্যারিয়েন্সটাও রিয়েল। আর কাই স্কোয়ারটাও রিয়েল। আর হচ্ছে একটা কাউন্ট আছে, 10টা আমি কাউন্ট করবো এখানে। তো এখানে দুটো ফাইল ওপেন করলাম 2 আর 3 দিয়ে। ফার্স্ট ফাইলটা হচ্ছে স্কোয়ার টেস্টের জন্য, সেকেন্ড ফাইলটা হচ্ছে হিস্টোগ্রাম টেস্টের জন্য। ফার্স্টে করবো হচ্ছে মিন টেস্ট হচ্ছে যতগুলো র্যান্ডম নাম্বার আছে, তো ওই সমস্ত র্যান্ডম নাম্বারগুলোকে যোগ করব, দিয়ে সেই র্যান্ডম নাম্বারটাকে টোটাল নাম্বার অফ র্যান্ডম নাম্বার দিয়ে ভাগ করব। এবার হচ্ছে একটা আইডিয়াল র্যান্ডম নাম্বারের জন্য তোর মিনটা হচ্ছে গিয়ে 0 হওয়ার কথা। প্রীতম 0 হবে তো না? না, b-a/2 যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। হ্যাঁ ঠিক, হ্যাঁ ইউনিফর্ম না, হ্যাঁ পয়েন্ট যদি 1 করি তাহলে 0.5 এর কাছাকাছি আসবে। হ্যাঁ। আর তারপর হচ্ছে সেকেন্ড টেস্ট করব স্কোয়ার টেস্টের ক্ষেত্রে করব গিয়ে কি, যে একটা র্যান্ডম নাম্বার ধর আর1 একটা র্যান্ডম নাম্বার পেলাম, তারপর সেটাকে হচ্ছে x এ রাখবো, আর 2টাকে রাখবো y এ। তারপর আর3 একটা র্যান্ডম নাম্বার পেলাম, আর4 একটা র্যান্ডম নাম্বার পেলাম, আর 3টাকে x এ রাখবো, আর 4টাকে y এ দিয়ে ওগুলোকে প্লট করব। দিয়ে দেখবো যদি ওটা একটা হোমোজিনিয়াস প্লট আসে তাহলে র্যান্ডম নাম্বারটা র্যান্ডম, আর যদি হোমোজিনিয়াস প্লট না আসে তার মানে ওটা ঠিক র্যান্ডম না। তারপরে গিয়ে হচ্ছে হিস্টোগ্রাম টেস্ট করব। হিস্টোগ্রাম হচ্ছে গিয়ে বিভিন্ন টোটাল যে র্যান্ডম নাম্বার 0 তে 1 আছে ওটাকে বিভিন্ন তোর হচ্ছে সাব ডিভিশনে ভাগ করব, দিয়ে হচ্ছে প্রত্যেকটা ডিভিশনে কতগুলো র্যান্ডম নাম্বার আছে সেটা দেখবো। দিয়ে গিয়ে করবো কি, যে দেখবো যে ওই হিস্টোগ্রামটা হোমোজিনিয়াস হচ্ছে নাকি। হিস্টোগ্রামটা যদি টপটা হোমোজিনিয়াস হয় তাহলে ওটা হচ্ছে র্যান্ডম নাম্বারের। তারপরে গিয়ে হচ্ছে কাই স্কোয়ার টেস্টে গিয়ে হচ্ছে কি আমরা গিয়ে এখানে ভ্যারিয়েন্সটা বার করবো র্যান্ডম নাম্বারের। তো ওই র্যান্ডম নাম্বারের ভ্যারিয়েন্সটা বের করে দেখবো যে ওটা মানে যদি রিয়েলি ওটা র্যান্ডম হয় তাহলে ওটা 0 এর কাছাকাছি আসবে কাই স্কোয়ার টেস্টটা। তো এখানে ফার্স্ট হচ্ছে গিয়ে মিন টেস্টে প্রথমে হচ্ছে সাম করলাম, সামের ইনিশিয়ালি 0 দিলাম যাতে অন্য কোনো ভ্যালু না দেয়। তারপরে হচ্ছে 1 to m-1 পর্যন্ত রান করালাম। তারপরে হচ্ছে যতগুলো র্যান্ডম নাম্বার আগে আমি আর1 দিয়ে স্পেসিফাই করা ছিল এই সমস্ত র্যান্ডম নাম্বারগুলোকে তোর হচ্ছে যোগ করলাম এই লুপের ভিতরে। তারপরে গিয়ে হচ্ছে সেটাকে হচ্ছে টোটাল নাম্বার অফ র্যান্ডম নাম্বার দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে মিন। এবার হচ্ছে স্কোয়ার টেস্ট একটা লুপ রান করাচ্ছি। মিনটা কত হলে ওটা র্যান্ডম ঠিকঠাক? ওই যে তোর হচ্ছে যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, ধর 0 থেকে 1 হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তাহলে মিনটা হবে গিয়ে হচ্ছে 0.5 এর ক্ষেত্রে। যদি 1 থেকে 2 এর মধ্যে হয় তাহলে 1 টু মানে 2 - 1 বাই মানে তোর
তো 2 থেকে 1 এর মধ্যে হলে 1.5 বি এর মাইনাস কাছাকাছি। এ বাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। বি- এই সাব রুটিনটা কি দিয়ে দেবে? না, সাবরুটিন তোকে করতে না হবে না না এটা দেবে না। তোকে যদি টেস্ট গুলো বলা থাকে ওই পার্টিকুলার টেস্ট গুলো লিখতে হবে। ধর তোকে জাস্ট মিন টেস্ট দিল, তুই জাস্ট মিন টেস্ট করলি, তোকে শুধু কাই স্কোয়ার দিল, তুই শুধু কাই স্কোয়ার দিলি, তখন তুই সাবরুটিন ফরম্যাটে না করে এর ভিতরেই করে দিলি মেন প্রোগ্রামের ভিতরে। ডিএল তো আবার সাব রুটিন পছন্দ করে। আচ্ছা তুই এই যে হিস্টোগ্রাম টেস্টটা একটু এক্সপ্যান্ড করে বলিস তো। হ্যাঁ, আমি সবগুলো এক্সপ্যান্ড করলাম। হ্যাঁ 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 বল। মিন টেস্ট বুঝতে পেরেছিস তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবার হচ্ছে স্কোয়ার টেস্ট। স্কোয়ার টেস্টের ক্ষেত্রে তুই করবি কি, তোর হচ্ছে গিয়ে R1 এর পর R1 টাকে x এ রেখে R2 টাকে করছিস y এ করছিস, R3 টাকে x এ রেখে R4 টাকে y এ করছিস। ওই জন্য দেখ ডু লুপটা 1 to m-1 পর্যন্ত রান করাচ্ছি, আর 2 করে হচ্ছে তোর হচ্ছে ডিফারেন্স যাচ্ছে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে R1, এটা হলো R2, তারপরেরটা আসবে যেহেতু 2 করে বাড়ছে, এটা R3, তারপরেরটা R4, এটা R5 হলে এটা R6। এটা বুঝতে পারলি কি করে হবে? ফার্স্টেরটা হচ্ছে R1 x এ যাচ্ছে, R2 y এ যাচ্ছে, R3 x এ যাচ্ছে, R4 y এ যাচ্ছে। তুই ওটাকে হচ্ছে আমি ওই যে স্কোয়ার টেস্ট আছে ওই স্কোয়ার টেস্টে আমি এটা লেখাচ্ছি। এটা বুঝতে পেরেছিস? মাঝের গ্যাপ গুলো তাহলে প্রবলেম করবে না? মাঝে যে না গ্যাপ না, R1 R2 R3 R4 2 করে চেঞ্জ করছি, আর R1 এর পর R2 R3 4 R4 R5 এর পর R6, ওই জন্য দুটো করে ভ্যারি করাচ্ছি দেখ ডাটা লিস্টে। আর 2 আর R3 এর মাঝখানের কোনো গ্যাপটা তোকে দেখতে হবে না? না, R2 আর R3 এর মধ্যে তুই দেখবি কেন? R2 আর R3 এর মধ্যে এটা ডিসক্রিট তো, R2 আর R3 এর মধ্যে তো কিছু নেই। আর ও আচ্ছা আচ্ছা আচ্ছা। R2 একটা র্যান্ডম নাম্বার, R3 একটা র্যান্ডম নাম্বার, ওর ভিতরে তুই আর কোথায় র্যান্ডম নাম্বার পাবি? তো না মানে তুই 1 আর 2 এর মাঝখানের র্যান্ডমনেসটা দেখছিস কতটা? না না না, 1 আর 2 এর মধ্যে না, এটা বুঝতে পারছিস না তুই। এটা হচ্ছে দাঁড়া, এটাও লিখে দেখাই। এটা করছি কি আমি, দেখ এটা হচ্ছে R1 টাকে আমি x, R1 টা হচ্ছে গিয়ে তোর হচ্ছে x কোঅর্ডিনেট, R2 টা হচ্ছে y কোঅর্ডিনেট। তাহলে আমি একটা পয়েন্ট পেলাম, ধর R1, এটা হচ্ছে R1 R2, আর একটা পয়েন্ট পেলাম R3 R4, আর একটা পয়েন্ট পেলাম R5 R6। এরকম করে আমি সব পয়েন্টগুলো প্লট করব। দিয়ে যদি দেখি এই যে প্লটটা আছে না, এই প্লটটা যদি হোমোজিনাস হয়, তাহলে এটা হচ্ছে গিয়ে র্যান্ডম। ও আচ্ছা, আমি এটা লিনিয়ার একটা কিছু ভাবছিলাম, হ্যাঁ। একটা লাইনের উপর ভাবছিলাম। না না, এটা একটা টোটাল ইয়ে হবে, একটা তোর হচ্ছে মেশ তৈরি হবে, তোর হচ্ছে অনেকগুলো পয়েন্ট থাকবে পরপর পরপর। এটা গিয়ে হচ্ছে তোর হচ্ছে গিয়ে স্কোয়ার টেস্ট। এটা কি জন্য 2 লিখছি সেটা বুঝতে পেরেছিস তো সবাই? ফার্স্টেরটা হচ্ছে গিয়ে যাতে আমি R1 এর পর x এ R3 পাই, আর R2 এর পর যদি R4 পাই, এখানটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ এইটা বুঝতে পেরেছি। এটা হলো গিয়ে তোর স্কোয়ার টেস্ট। এবার গিয়ে হচ্ছে গিয়ে তোর হিস্টোগ্রাম টেস্ট। তোর হিস্টোগ্রাম টেস্টে করছে গিয়ে এখানে বোঝাই, হিস্টোগ্রাম টেস্টে গিয়ে করছি কি আমি এই যে 0 to 1 এই যে টোটাল ডিভিশনটা আছে, এটাকে সাব পার্টে পার্টে ভাগ করছি। 0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9 আর গিয়ে হচ্ছে 1। এবার হচ্ছে আমি গিয়ে দেখবো যে 0 to 0.1 এ কতগুলো র্যান্ডম নাম্বার আছে, ধর এতগুলো র্যান্ডম নাম্বার আছে। তারপরে 0.1 থেকে 0.2 এর মধ্যে ধর এতগুলো র্যান্ডম নাম্বার আছে। এরকম করে আমি যতগুলো র্যান্ডম নাম্বার আছে সেগুলোকে আমি প্লট করছি। এবার যদি দেখ এটা যদি হোমোজিনাস হয়, মানে এদের হেডটা প্রায় সমান হাইটে থাকে, তাহলে বলবো এটা হচ্ছে র্যান্ডম। আর যদি এর প্লটটা ধর এরকম হয়ে গেল, কোথাও খুব বেশি র্যান্ডম নাম্বার, এখানে নেই, এখানে একটু, আবার এখানে খুব বেশি, তাহলে এটা র্যান্ডম না। কিন্তু র্যান্ডমনেসটা তো এতেই বেশি। না, এটাতে র্যান্ডমনেস বেশি না। এটা হচ্ছে তো, এটা র্যান্ডমনেস না, এটা হচ্ছে ডিটারমিনিস্টিক হয়ে গেল। তুই বুঝতে পারছিস যে 0 to 1 এর মধ্যে 2 এর মধ্যে বেশি পাবি, বা এর মধ্যে একটা ইয়ে আছে,
ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আদৌ মানে নাই। র্যান্ডমনেস মানতে অভিরূপ মানে হচ্ছে বায়াসনেস হতে হবে, মানে এটার ক্ষেত্রে তো বায়াসড হয়ে যাচ্ছে, 0.1 থেকে 0.2 মধ্যে শোন, বেশি। র্যান্ডম বলতে এটা সমস্ত এরিয়াটাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মানে যাকে বলে। এটা হচ্ছে ইউনিফর্ম র্যান্ডম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ও এটা হচ্ছে তুই 0 to 1 এর মধ্যে 0 to 1 পাওয়ার 0 to 0.5 এটার পাওয়ার প্রবাবিলিটিও যা 0.5 থেকে 1 পাওয়ার প্রবাবিলিটিটা, মানে র্যান্ডমনেস। পয়েন্ট টস কেমন হয়? র্যান্ডমনেস হয় হেড পড়বে নইলে টেল পড়বে, তুই বলতে পারবি না যে কোথায় কি পড়বে, ওটাকে বলে র্যান্ডম টেস্ট। তোর হচ্ছে যদি একটা ডাইস রোল করিস সবগুলো পড়ারই প্রবাবিলিটি সেম 1/6 করে, ওটা হচ্ছে র্যান্ডম। কিন্তু যদি তোর হচ্ছে একটা ডাইস বারবারই যদি 6 পড়ে, ওটা কিন্তু র্যান্ডম না, ওটা তোর হচ্ছে একটা বায়াস আছে ও 6 এর দিকে। এবার হচ্ছে এটা গিয়ে হচ্ছে তোর হচ্ছে হিস্টোগ্রাম টেস্ট। তো আমি টোটাল যে 0 to 1 যে ডিস্ট্রিবিউশনটা ওটাকে হচ্ছে 10টা ভাগে ভাগ করে দিচ্ছি, যে ইকুয়ালস 1 to 10। এবার গিয়ে হচ্ছে তোর হচ্ছে তোর যে ফার্স্ট যে ডিভিশন সেটাকে হচ্ছে ফার্স্ট ডিভিশন হচ্ছে এস। তো এসটাকে আমি করছি জে মাইনাস 1 ইন্টু 0.1। তার মানে যদি আমার জে সমান 1 হয় তাহলে এস মানে ফার্স্ট যে স্টার্টটা শুরু হবে মানে ডিভিশনে সেটা হচ্ছে 0 তে শুরু হবে। যে মাইনাস 1 আচ্ছা সমান আচ্ছা একটু শোন, সেটা হচ্ছে তুই যে ফার্স্ট লুপটা ওপেন করলি সেটা কি মানে পরস্পর দুটো র্যান্ডম নাম্বারের মাঝখানে ওই ভাগটা করলি নাকি? না না, তাহলে আমি যে টোটাল যে পুরো রেঞ্জটাকে ভাগ করলি? হ্যাঁ, রেঞ্জ থেকে 10 ভাগে ভাগ করব। আচ্ছা বেশ, পুরোটাকে। আচ্ছা হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে তো আমি যদি এখানে ধর ফার্স্টে তোর হচ্ছে যে সমান 1 to 10, তো ফার্স্টে যে এটা হচ্ছে এটাকে যদি এস হিসাবে এই ভেরিয়েবলটাকে করি, ফার্স্ট হচ্ছে 0.0 থেকে শুরু হচ্ছে 0.1 এ যাবে। তাহলে আমি যদি ফার্স্টে 0.0 পেতে চাই, এটা যেহেতু 4 টার্ম তাহলে যে সমান 1 to 10 যাচ্ছে, তাহলে আমি যদি ফার্স্ট এই ভেরিয়েবলটাকে 0.0 পেতে চাই তাহলে আমি এখানে করতে পারি এস সমান জে মাইনাস 1 ইন্টু 0.1। তাহলে আমার ফার্স্ট এসটা সমান হচ্ছে 0.0 হয়ে যাবে, এস যে যদি সমান 1 দিয়ে দিই। আর যদি এটা হলো একটা মানে ফার্স্ট পার্টটা, এবার যদি সেকেন্ড পার্টে আমরা যদি 0.1 থেকে শুরু করতে চাই তাহলে আমার যে সমান 2 তে এখানে 2 বসালে 1 হয়ে যাবে, তাহলে 0.1 থেকে শুরু হবে। এই জায়গাটা বুঝতে পারছিস তো কেন জে মাইনাস 1 ইন্টু 0.1 করলাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে তোর করলাম। এবার হচ্ছে কি আমি যে টোটাল এটা হচ্ছে তোর হচ্ছে 10টা ডিস্ট্রিবিউশনে ভাগ হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে একটা কাউন্টার লাগিয়েছি ভ্যার সমান 0। এটাকে কাউন্ট হিসাবে লিখলে হতো, আমার একটা দাঁড়া ভুল হয়ে আছে। আচ্ছা ঠিক আছে পরে কাউন্ট লিখেছি। আরে অনেকগুলো চেঞ্জ করতে হয়, ভারী রাখতে। হ্যাঁ, ভ্যারি রেখেছি। ভেরিয়েবল ওটা রেখেছিলাম কারণ হচ্ছে গিয়ে ওই দুটো এই পার্টটা একসাথে করবো ভেবেছিলাম, পরে আলাদা করে দিয়েছি বলে ওই ভেরিয়েবলটা রাখা আছে, আমি চেঞ্জ করিনি জন্য। তো এটা হচ্ছে ভেরিয়েবল সমান 0 দিয়েছি, মানে প্রত্যেকবার এই লুপটা রান করবে এটা এসে আবার 0 তে চলে আসবে, মানে প্রত্যেকটার জন্য কতগুলো এটা হচ্ছে প্রত্যেকটা এই ভেরিয়েবলটা তো ইয়ে করছে যে প্রত্যেকটা সেগমেন্টের জন্য কতগুলো র্যান্ডম নাম্বার আছে। তো এটা হচ্ছে ইনিশিয়ালি 0 করে দিচ্ছি। তারপরে হচ্ছে কি আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে যে তোর হচ্ছে সেগমেন্টটা সেটা ডিফাইন করলাম, সেগমেন্টের স্টার্টটা কোথা থেকে হচ্ছে। তারপর হচ্ছে আমি টোটাল যতগুলো র্যান্ডম নাম্বার আছে তো সবগুলোকে আমি ডাকছি এই লুপের মাধ্যমে। এই যে R1 এটাতে সমস্ত র্যান্ডম নাম্বারগুলো স্টোর আছে। এবার হচ্ছে কি আমি টোটাল হচ্ছে m-1 হচ্ছে র্যান্ডম নাম্বার আছে, আমি ওগুলোকে কল করলাম এখানে i সমান 1 to m-1 পর্যন্ত। এবার হচ্ছে গিয়ে যদি ওটা হচ্ছে এস মানে হচ্ছে যেখানে হচ্ছে সেগমেন্টটা স্টার্ট হচ্ছে তার থেকে বড় হয় যদি র্যান্ডম নাম্বারের ভ্যালুটা, আর যদি র্যান্ডম নাম্বারটা এস প্লাস 0.1 মানে পরের সেগমেন্টের থেকে ছোট হয়, তাহলে আমি ভেরিয়েবল ইকুয়াল ভেরিয়েবল প্লাস 1 করব। মানে একটা কাউন্ট হলো, ওখানে একটা র্যান্ডম নাম্বার আছে, একটা র্যান্ডম নাম্বার ওই সেগমেন্টে হিট করেছে, বুঝতে পারছিস? তো আমি এবার টোটাল যতগুলো র্যান্ডম নাম্বার আছে m-1 হচ্ছে র্যান্ডম নাম্বার,
এটা এটা জাস্ট সর্টিং করা, তাই তো? মানে সর্ট হ্যাঁ। করে করে একটা রেঞ্জে ফেলা আর কি, মানে ভ্যালু হ্যাঁ, অনুযায়ী। একটা রেঞ্জে কতগুলো আছে, এবার হচ্ছে আমি m-1 টাইমস এটাকে কল করলাম। এবার m-1 টাইমস ও হচ্ছে যতবার থাকবে ও হচ্ছে এই পার্টিকুলার হচ্ছে সেগমেন্টটার জন্য হচ্ছে ওখানে হিট করবে, আর ধীরে 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 তো বোঝা যাবে যে 1+1+ হয়ে কতগুলো র্যান্ডম নাম্বার আছে। আর আমি সেটাকে একটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যারেতে সেভ করে নিলাম কাউন্ট হিসাবে। এটা হলো ফার্স্ট সেগমেন্টের জন্য। এবার যে সমান 2 করে দিলে আরেকটা সেগমেন্ট, তার জন্য আবার র্যান্ডম নাম্বার সমস্তগুলোকে কল করলাম। সেই সেগমেন্টে কতগুলো র্যান্ডম নাম্বার আছে ওটা হচ্ছে এখানে var equals var+1 করে হয়ে গেল। সেটাকে আবার হচ্ছে যে সমান 2 যেটা আছে সেটাতে সেই ভেরিয়েবলে সলভ তোর হচ্ছে সেভ করলাম। এরকম ভাবে যে তোর টোটাল 9টা তোর যে টোটাল সেগমেন্ট আছে তাতে কতগুলো র্যান্ডম, টোটাল যে 10টা সেগমেন্ট আছে সেই 10টা সেগমেন্টে কতগুলো প্রত্যেকটা সেগমেন্টে কতগুলো র্যান্ডম নাম্বার আছে সেটা এখানে সেভ হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টের মাঝটাকে মানে 0 to 0.1 এর মধ্যে হচ্ছে 0.05 হবে, তাহলে 0.05টাকে আমি একটা পয়েন্ট হিসাবে ডিক্লেয়ার করছি। মানে তো ধর এখানে হচ্ছে গিয়ে তোর 0 to 0.1 এ ধর 500টা র্যান্ডম নাম্বার আছে, তাহলে হচ্ছে আমার এই 0 to 0.1, তাহলে আমি এটাকে প্লট করার জন্য 0.05 এ বলবো যে 500টা র্যান্ডম নাম্বার আছে। তারপর হচ্ছে 0.15 এ ধর 800টা র্যান্ডম নাম্বার আছে। এরকম করে আমি এটাকে প্লট করাবো। তো সেই প্লট করানোর জন্য দুটো আমি করেছি যে এক্সটা হচ্ছে s প্লাস 0.05 আর ওয়াইটা হচ্ছে কাউন্ট অফ j। এটা বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। এই বুঝতে একটা পেরেছিস? হ্যাঁ বল। বুঝতে পেরেছিস সবাই এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোহম কি বলছিলি? বলছি তুই যে কাউন্ট যে বলে একটা অ্যারে ফেলে দিয়েছিস, ওটার জায়গায় শুধু ভার করলেও তুই মানে অ্যাকচুয়ালি জাস্ট লুপের মানে ইটারেশনটাকে ইউজ করছিস ওটাকে প্রিন্ট করার জন্য, ওটাকে ডাইরেক্ট ভার লিখলেও হয়ে যেত। হ্যাঁ, ডাইরেক্ট ভাড়া হিসেবে লিখলে হতো, কিন্তু আমি একটা কাজ করেছি যে আমি কাই স্কোয়ার টেস্টটা পরে করিয়েছি। কার কাই স্কোয়ার টেস্টের ক্ষেত্রে ওই কাউন্টটা লাগবে, তার জন্য আমি একটা অ্যারেতে লাগিয়ে দিয়েছি। তুই যদি কাই স্কোয়ার টেস্টটাকে প্রীতম যেটা করেছে ওর ইয়েতে দেখবি ওর কোড। আচ্ছা, টোটাল আমরা কটা টেস্ট করছি? স্কোয়ার টেস্ট, মিন টেস্ট আর আবার কাই স্কোয়ার টেস্ট, তিনটে? 4টা টেস্ট। হিস্টোগ্রাম। হিস্টোগ্রামটা আছে। আচ্ছা, হিস্টোগ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রীতমের কোডটাতে দেখবি ও এবার হ্যাঁ হ্যাঁ, এবার প্লট আসছে আমার কোন দুটো আসছে নাকি? হ্যাঁ, হিস্টোগ্রাম আর হিস্টোগ্রামে আসছে, স্কোয়ার টেস্টে আসছে। স্কোয়ার টেস্টে আসছে। আচ্ছা। তো আর কাই স্কোয়ার আর মিনের থেকে আমি মানে ভেরিফিকেশনটা পাবো কোথায়? আউটপুটে? হ্যাঁ, মিনের আউটপুটে 0.5 এর কাছাকাছি আসবে মিনটা। আচ্ছা, আর কাই স্কোয়ারে? কাই স্কোয়ারের ভ্যালুটা যত কম হবে তত বেটার। আইডিয়ালি 0 হওয়ার কথা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কাই স্কোয়ারটা কি অ্যাকচুয়ালি ডেভিয়েশন নাকি? হ্যাঁ, এটা ভ্যারিয়েন্স হিসেবে ধরতে পারিস তুই এটাকে। আচ্ছা, ওটা মানে টেন্ডস টু যত জিরোর দিকে যত আসবে তত ভালো নাকি? হ্যাঁ, আচ্ছা। ভ্যারিয়েন্সের মতো ধরতে পারিস, কতটা স্প্রেড হচ্ছে এর তোর হচ্ছে ডাটা এরকম জিনিস ধরতে পারিস। আইডিয়ালি 0 হওয়ার কথা, কিন্তু কিছু স্প্রেড আছে, কারণ এটা তো রিয়েলি র্যান্ডম নাম্বার না, এটা হচ্ছে সিউডো র্যান্ডম নাম্বার বলে এগুলোকে। হ্যাঁ, এগুলো প্যাটার্ন হচ্ছে- খুঁজে পাওয়াই যাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো হচ্ছে ফর্মুলা দিয়ে যেহেতু হয়েছে। তুই মেশিন থেকে জেনারেট করছিস, তো মেশিন তো এই একটা তো অ্যালগোরিদম কাজ করছে, ওই যে একটা কোনো না কোনো একটা অ্যালগোরিদমের বেসে করছে। তুই অ্যালগোরিদমটা জানলেই তো হচ্ছে প্রেডিক্ট করা যেতে পারে। ওই সিউডো র্যান্ডম, ওই জন্য ঠিক র্যান্ডম না। এবার হচ্ছে লাস্টে গিয়ে হচ্ছে তোর হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। এবারে কাই স্কোয়ার টেস্টের জন্য আমি দাঁড়াই এটা লিখছি, এর একটা ফর্মুলা আছে, যাতে ভুল না করি দেখে দেখে লিখবো। এই দেখ, কাই স্কোয়ার হচ্ছে গিয়ে তোর এখানে হচ্ছে এন হাই হচ্ছে প্রত্যেকটা ইচ সেগমেন্টে in each segment number of
র্যান্ডম নাম্বার, প্রত্যেকটা সেগমেন্টে কতগুলো র্যান্ডম নাম্বার পেলি, এটা হচ্ছে এনআই। মানে এটা হিস্টোগ্রামের সঙ্গে রিলেটেড আর কি। এই যে কাউন্টে যে আমি এটা লেখালাম না, যে কাউন্ট সমান ভেরিয়েবল, যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে 0 to 0.1 এ কতগুলো পেলাম, এগুলো পেলাম, ওগুলো হচ্ছে ওই যে এনআই। এই এনআইটা হচ্ছে ওই পার্টটা। এবার গিয়ে হচ্ছে তোর এনপিআই। এনপিআই পার্টটা ফার্স্টে হচ্ছে পি, পিআই হচ্ছে তোর হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্যাট সেগমেন্ট। মানে হচ্ছে তুই যদি যেহেতু 10টা সেগমেন্টে ভাগ করেছিস, টোটাল 10টা সেগমেন্টে, তাহলে প্রত্যেকটা সেগমেন্টে তুই হচ্ছিস, প্রত্যেকটা সেগমেন্টের প্রবাবিলিটি হচ্ছে 1/10 সমান 0.01। আর এখানে এন হচ্ছে টোটাল নাম্বার অফ র্যান্ডম নাম্বার। এটা কি হচ্ছে তোর হচ্ছে এনপি। তো এই যে আমাদের প্রবলেমটা, এই প্রবলেমের জন্য এই দেখ এনআইটাকে আমি এখানে কাউন্ট অফ যে আগের যে এই যে ইয়েটা করেছি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করেছি বা হিস্টোগ্রামটা করেছি, সেখানে প্রত্যেকটা সেগমেন্টে কতগুলো র্যান্ডম নাম্বার আছে সেটা কাউন্ট, এই যে ভেরিয়েবলটা এটা দিয়ে পেয়ে যাচ্ছি নিশ্চয়ই। তারপরে হচ্ছে পিআইটা হচ্ছে তো 0.01, এটা তো বোঝাই যাচ্ছে প্রত্যেকটা 10টা সেগমেন্ট আছে, তাহলে প্রত্যেকটা সেগমেন্টে আমি ল্যান্ড করবো, তার প্রবাবিলিটি হচ্ছে 0.01। আর এন হচ্ছে ওই যে টোটাল এম যেটা আছে 327 কত একটা ছিল, ওটা হচ্ছে টোটাল হচ্ছে এম। এবার কি হচ্ছে আমি এটাকে যে টোটাল হচ্ছে যে যতগুলো আছে, যতগুলো সেগমেন্ট আছে, সেই সেগমেন্টের জন্য যোগ করবো। এই যে কেটা হচ্ছে, এই কেটা হচ্ছে টোটাল নাম্বার অফ সেগমেন্টস। মানে আমার এখানে 10টা সেগমেন্ট আছে, 10টা সেগমেন্টের জন্য যোগ করবো। তো এখানে আমি ফার্স্টে হচ্ছে কি এই যে সাম ভেরিয়েবলটা আছে এটাকে 0 হিসেবে ডিক্লেয়ার করে দিলাম, যাতে এটাতে যেহেতু যোগ করব। তারপর হচ্ছে গিয়ে তোর হচ্ছে যেহেতু 10টা সেগমেন্ট আছে, তাহলে লুপটা হচ্ছে আমি এখানে 10 বার রান করাবো। তাহলে হচ্ছে সাম ইকুয়ালস সাম প্লাস কাউন্ট অফ জে হচ্ছে এটা মানে চেনাই, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস এন এর ভ্যালু হচ্ছে গিয়ে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে রিয়েল অফ এম, যেহেতু এমটা হচ্ছে ইন্টিজার, আমি ওখানে পরে এখানে ভাগ করব, ওই জন্য ওটাকে আমি রিয়েল করে রেখেছি। তাহলে হচ্ছে এটাকে তোর হচ্ছে রিয়েল অফ এম, তারপরে হচ্ছে গিয়ে টোটাল পিআই হচ্ছে আগে বের করে রেখেছি, প্রত্যেকটা সেগমেন্টে ল্যান্ড করার প্রবাবিলিটি 0.01, সেটার হচ্ছে স্কোয়ার। এবার যে টোটাল হচ্ছে এই যে সামেশনটা হলো, সেটাকে হচ্ছে এই এনপিআই দিয়ে ভাগ করে দেবো। এই যে টোটাল সামেশনটা করলাম ডু শেষ করে, এনপিআই হচ্ছে কি এন হচ্ছে টোটাল নাম্বার অফ র্যান্ডম নাম্বার, এই যে 0 রিয়েল অফ এম, আর হচ্ছে পিআই হচ্ছে 0.01 দিয়ে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে গিয়ে স্কাই স্কোয়ার। তারপরে সেটাকে আমি এখানে স্কাই স্কোয়ার হিসাবে লেখালাম, দিয়ে তোর হচ্ছে সাবরুটিনটা এন্ড হলো। বল কোনো জায়গায় প্রবলেম থাকলে। ওই সাম ইকুয়াল টু সাম প্লাস ওটা লিখলি, ওই সামটা আরেকবার কি? হ্যাঁ, সামটা হচ্ছে কি এই যে তোর হচ্ছে এই যে কাই স্কোয়ার টেস্ট করছি না আমি, এটাকে এই যে এটাকে বারবার টোটাল যতগুলো সেগমেন্ট আছে সবগুলোর জন্য সাম করছি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তো আমি লুপে কেমন করে সাম করাই, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটাকে যদি আমি সাম করাতে যাই 2 সমান 1 2 5, এখানে সামটাকে 0 করে দিই, হ্যাঁ, সাম ইকুয়ালস সাম প্লাস 1 সাম প্লাস আই, দিয়ে তারপর হচ্ছে এন্ডু করে দিই। ওটাই এখানে করেছি, যে প্রত্যেকটা সেগমেন্টের জন্য এটা হচ্ছে ভ্যালু, প্রত্যেকটা সেগমেন্টের জন্য একটা করে ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে আগের যে ভ্যালুটা ছিল
তার সাথে যোগ করছি। কারণ রূপের ক্ষেত্রে ধর প্রথমে 0.1 এর জন্য একটা ভ্যালু এলো, প্রথমে সাম ছিল 0, তাহলে এই পার্টটা 0, তাহলে প্রথমে হচ্ছে তাহলে কাউন্ট অফ 1 মাইনাস 0.1 ইন্টু রিয়েল স্কোয়ার, এটা হচ্ছে প্রথম 0 টু 0.1 সেগমেন্টের জন্য ভ্যালু। এবার হচ্ছে আমি ডু লুপটাকে এন্ড করলাম, মানে ডু লুপটা এন্ড হয়নি, আবার হচ্ছে যে সমান 2 এ গেল, কিন্তু তখন হচ্ছে আমার সামের একটা ভ্যালু রয়ে গেছে যে সমান মানে ফার্স্ট সেগমেন্টের ভ্যালু, সেকেন্ড সেগমেন্টের ভ্যালুটা ওটার সাথে অ্যাড হলো, আবার লুপটা রান করতে থাকলো, সেকেন্ড সেগমেন্টের সাথে থার্ড সেগমেন্টের ভ্যালু অ্যাড হলো, এরকম করে টোটাল 10টা সেগমেন্টের ভ্যালু অ্যাড হচ্ছে। সাইনি বুঝতে পারলি? বুঝলাম। আর কোন পার্টে এটাতে প্রবলেম আছে? হ্যালো? না, নেই আপাতত। তাহলে এটা আমি এবার রান করে দেখাই। হ্যাঁ দেখা, তো সবে একটা হলো, এখনো দুটো তিনটে বাকি। হ্যাঁ, এটার সিস্টেম জেনারেটরটা জাস্ট একটু বলে দেবো, শুধু মেন প্রোগ্রামটা, কারণ বাকি সাবরুটিনটা সেম। ও আচ্ছা, সাবরুটিনটা সেম। যা এই গ্রাফ তো দেখছি, কি হলো আমার এখানে, দাঁড়া 1 মিনিট। গ্রাফ স্কোয়ার টেস্টেরও তো আছে, স্কোয়ার মিন আর স্কোয়ার হিস্টোগ্রাম। আর আমি কি কোথাও চেঞ্জ করে দিলাম ইয়ে করতে করতে? না না, তুই দুটো সাবরুটিনটা রান করাসনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক টেস্টার ডট, সাবরুটিনটা আলাদা লিখেছি। ও আচ্ছা, এটা কি লেখা আছে, র্যান্ডম টেস্টার। এই প্রীতম, বল। তোরটায় তো দেখছি চারটে, দুটো হিস্টোগ্রাম আর একটা স্কোয়ার টেস্টেরও দুটো ভেরিয়েশন করা আছে। ওগুলো আরে ওটা দুটো ইনিশিয়াল কন্ডিশনের জন্য। ও আচ্ছা আচ্ছা, দুটো জিনিস। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আরে একটা স্কোয়ার টেস্ট এরকম সেই লাইন এসছে কেন? যে তোর ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করে কোনো একটা পার্ট তোর অনেকটা র্যান্ডম আসতে পারে, কোনোটা র্যান্ডমনেস হয়তো নেই, ডিটারমিনিস্টিক হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। কারো কাছে ভ্যালু আছে বল, এ সি সিডের ভ্যালু গুলো কারো কাছে আছে তো বল। একটা দিয়েছে C8 45, এ কত বল, এ কত বল, এ 45, এ 45, C8 সিড, আর সিড ভ্যালু হচ্ছে 151। এই দেখ মিন বেরিয়েছে 0.5004, তার মানে মিনটা ঠিক আছে, 0 থেও 1 এর মধ্যেই 5 এর কাছাকাছি আসবে, কিন্তু দেখ এখানে একটু ইয়েটা কাই স্কয়ারটা একটু বেশি আছে, 9.59। হ্যাঁ, এটা তো 0 আসার কথা। হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা বল, আরেকবার রান করাবো, আরেকটা কত আছে বল, এর ভ্যালু কত বল। আর একটা আছে 0, এই এর ভ্যালু হচ্ছে 899। 899। সি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, সিড এর ভ্যালু 12। এই ক্ষেত্রে খুব কম এসছে, 10 টু দি পাওয়ার -5 অর্ডারে চলে এসছে, তার মানে 0 এর কাছাকাছি ধরে নে। আর এখানে এই মিনটা এর কাছে চলে এসছে। এবার হচ্ছে এগুলো আমি প্লট করে দেখাই। আচ্ছা, কাই স্কয়ারটা কম আসা মানে ঠিক কেন? কাই স্কয়ারটা হচ্ছে গিয়ে তোর হচ্ছে কতটা ভেরিয়েন্স হিসেবে কতটা ডেভিয়েট করছে মিন থেকে, মানে ইয়ে থেকে, তোর হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে, ওটা হচ্ছে কাই স্কয়ার বোঝাবে। আচ্ছা, ওই যে কাই স্কয়ারের ফর্মুলাটা আছে না, হচ্ছে কতটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে ভ্যারি, মানে তোর হচ্ছে ভ্যারি করছে। যদি বেশি ভ্যারি করে তার মানে ঠিক র্যান্ডম না, কারণ ইউনিফর্ম না তাহলে। কোথায় রে, স্লো ফোনে দেখাচ্ছে। আচ্ছা সৌমদীপ, তোর এটা ভার্চুয়াল উইন্ডোতে রান করতে হয় না? না না, আমার এটা উইন্ডোজ এর উপরে একটা টপ অফ লেয়ারে কাজ করে। উইথ ডটস কর, তাহলে ভালো আসবে। উইথ ডটস, ডটস কর। আমি এখান থেকে জিওনোপ্লট রান করাই না, আমি আলাদা করে জিওনোপ্লট রান করাই, কারণ এখানে প্রবলেম করে। এই যে স্লোটা উইন্ডো দিচ্ছে না, এই তো, এই দেখ এটা একবার তাহলে ওই বলিস তো কি করে উইন্ডোতে ইয়ে করানো যায়। আমার এই
ভার্চুয়াল বক্স করে দিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত সেই ছোট্ট মতো পিটকি মতো আসে, সেই চোখে দেখা যায় না টাইপের। আচ্ছা, নিয়ে নিয়ে আসিস কোনদিন, ল্যাপটপটা করে দেবো। আতিকে করে দিস না, আচ্ছা হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো দেখা হবে যখন করে দিস। তোর আরো সুবিধা হতে পারে তুই যদি ডুয়াল বুট করিয়ে দিস। না না, ডুয়াল বুটে আগের ডেস্কটপটা চুদে গেছিল ডুয়াল বুট করতে গিয়ে। শোন, এটার প্রবলেম কি বলবো, এটা হচ্ছে তোকে কোনো ফাইল সিস্টেম নেই, এটা তোকে পুরো তোর হচ্ছে মানে তোর হচ্ছে কমান্ড দিয়ে কাজ করতে হবে, সিডি এমকেডিআই এর এইসব দিয়ে। ও, এর ফাইল সিস্টেম ওই খুঁজতে গেলে খুব ডট বেশি। ডট ডট ড্যাট ওইসব নেই। হ্যাঁ, তুই ফাইল সিস্টেমটা খুঁজতে পারবি, কিন্তু সেটা লিনাক্স হিসেবে কাজ করবে না, সেটা উইন্ডোজে খুলবে। আচ্ছা ঠিক আছে, দেখছি হ্যাঁ, ঠিক কি আছে। কর। আর এবার হচ্ছে দাঁড়া, এটার হচ্ছে এটাকে একটু করি, 3000 ওয়াই রেঞ্জটাকে চেঞ্জ করি। কত আছে? 3002, 32769। এটাকে 3000, 3 স্কোয়াড টেস্টটা দেখলি তো কেমন ভাবে একদম পুরো একটা তোর হচ্ছে হোমোজিনিয়াসলি ডট গুলো চারদিকে আছে, স্প্রেড আছে। এবার গিয়ে হচ্ছে তোর এবার হচ্ছে তার সিস্টেম জেনারেটরটা দেখিয়ে দিই। দেখ, সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সব সেম, মানে তোর হচ্ছে ওই যে অ্যালগোরিদম কিছু লিখতে হবে না। তুই হচ্ছে গিয়ে একটা লুপ রান করাবি, ডু আই সমান 1 to m, দেন এই একটা তোর হচ্ছে কমান্ড লিখবি, কল র্যান্ডম নাম্বার, তারপরে হচ্ছে ওই অ্যারেটা স্পেসিফাই করবি, যে অ্যারেতে তুই লিখবি র্যান্ডম নাম্বার গুলো, তাহলে কাজ শেষ। তোকে আর কিছু করতে হবে না, র্যান্ডম নাম্বার ওখানে লেখা হয়ে গেল। 0 to 1 এর মধ্যে ও র্যান্ডম নাম্বার লিখে দেবে। আর এখানে হচ্ছে টেস্টারটাকে আমি আবার কল করেছিলাম, জাস্ট হচ্ছে র্যান্ডমনেস চেক করার জন্য। ঠিক আছে এটা? হ্যাঁ হ্যাঁ, তো তোর হয়ে গেল, র্যান্ডমনেস চেক হয়ে গেল। আরে কি করলাম, কেটে দিলাম কেন? দাঁড়া। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে তো হচ্ছে র্যান্ডম ওয়াক প্রবলেম। তো র্যান্ডম ওয়াক প্রবলেমের মধ্যে ডিএল হচ্ছে তোর তোর হচ্ছে 3 রকমের র্যান্ডম ওয়াক প্রবলেম করেছিল। ফার্স্টে গিয়ে হচ্ছিল একটা 1 ডে র্যান্ডম ওয়াক প্রবলেম করেছিল, একটা হচ্ছে 2D আনবায়াস র্যান্ডম ওয়াক করিয়েছিল। তো ডিএল কে আমি বলিনি যে 2D আনবায়াস করিয়েছে, ওটা তার মানে পরীক্ষায় দিচ্ছে না। আর 2D বায়াস করিয়েছিল। 2D কি করিয়েছিল? 2D আনবায়াসড আর 2D বায়াসড। আচ্ছা, তো আনবায়াসড তুই কোনটা বলিস? আমি আনবায়াসডটা বলিনি, কিন্তু দিয়ে দিতেও পারে, লোকটা ঠিক নেই তো, পাগলাটে টাইপের লোক। এই আনবায়াসড ওই রেনড্রপ প্রবলেম, ওটা একটা 2D আনবায়াসড ধরে নিতে। হ্যাঁ, আচ্ছা, রেনড্রপটা তো বায়াসড।
সরি বায়াসড হ্যাঁ। আর আনবায়াসড হলে সব অ্যাসাইনমেন্টে করতে হবে আনবায়াসডটা। করে দিস কি লাগে। কোনো ডিফারেন্স নেই আনবায়াসড আর বায়াসড এর মধ্যে বেসিক্যালি, শুধু প্রবাবিলিটি গুলো চেঞ্জ করে দিতে হবে। ও না, প্রীতমের কোনটা বায়াসড আর কোনটা আনবায়াসড? রেনরকটা তো বায়াসড আর উপরেরটা আনবায়াসড। আনবায়াসড হচ্ছে একটা ধর চারদিকে যাচ্ছে, একটা টোটাল হচ্ছে স্কোয়ার আছে, তোর এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এটা হচ্ছে আনবায়াসড। আর রেনের হচ্ছে নিচে পড়ার প্রবাবিলিটি বেশি, এই দুই দিকে পড়ার প্রবাবিলিটি কম কিন্তু সমান, আর উপর দিকে হাওয়াতে চলে যাওয়ার ড্রাইভ ফোর্সের কারণে বা এয়ারের জন্য উপর দিকে চলে যাওয়ার প্রবাবিলিটি একটু কম। তো ডিএল যে প্রবলেমটা দিয়েছিল নিচে পড়ার প্রবাবিলিটি হচ্ছে 0.40, যেহেতু গ্র্যাভিটি কাজ করছে। দুদিকে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.15, আর যেটা হচ্ছে উপরে যাওয়ার প্রবাবিলিটি ছিল 0.10। তো র্যান্ডম ওয়াকটা খুব ইজি প্রবলেমটা। কোথায় গেল দাঁড়া, এটা তো চলে যাই। ফার্স্টে হচ্ছে 1D ওয়ার্ক। কি হলো? What the fuck? ও এক মিনিট, এটা গিয়ে হচ্ছে তোর 1D ওয়ার্ক প্রবলেম। এবার 1D ওয়ার্কের হচ্ছে কি আমি এটা দেখাই থিওরিটা, জাস্ট একটু বলছি। ওই আইপ্যাডে আমার থিওরির পিডিএফটা খুলে নেয়, ওটার উপরে লিখতে পারবি। আচ্ছা, আরে আমাকে তাহলে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। এই হোয়াটসঅ্যাপ না, টেলিগ্রামে। আইপ্যাডে আবার ইয়ে নেই, খুব জঘন্য জিনিস। আরে এতদিন ইউজ করছি এখনো ইয়ে করতে পারছি না, গেস্টার গুলো করতে পারছি না। কোথায় গেল টেলিগ্রাম? থ্যাঙ্কস টু প্রীতম পাল একদম হচ্ছে তোর হচ্ছে ইয়ে পাঠিয়ে দিয়েছে, টাইপ নোট পাঠিয়ে দিয়েছে। আমাদের তো আবার প্লাস মাইনাস করে সেই লিব্রান্ডুই হয়ে গেছে, লিব্রান্ডু ফরমেশন মিটিং এ। এক মিনিট ওয়েট, ঠিক আছে দেখি। ও অনুরাগ হারিয়ে চলে গেল। ওরা দুজন চলে গেল, ওরা 10 মিনিট পরেই চলে গেল। অনুরাগ, শুভ্র, আতিক, অনিমেষ সব বেরিয়ে গেছে। হ্যাঁ বাহ, অনিমেষদের মেসে নেট কাজ করছে না বা কিছু, এসএনআরটা বোঝাতে অনিমেষকে বলিস ফোন করে বা মেসেজ করে দিস। আচ্ছা আজ আর এসএনআর হবে না, আজকে ডিএলটাই বোঝায়। আমার ফোনের চার্জ প্রায় শেষের দিকে। ডিএলটাই তো বড় রে, এসএনআর তো আমার ওয়েট ছোট মনে হয়। একটু ওয়েট, বউ ফোন করেছে। এই টিচার মিউট করেছে, এবার বাওয়াল কর।